ওকে, তো আজকে আমরা HTML এর যেই কাজটা শিখবো সেটা হচ্ছে কিভাবে টেবিল ক্রিয়েট করে। ঠিক আছে, তো টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদের টেবিল বলে একটা ট্যাগ আছে। ঠিক আছে, সেই ট্যাগটা নিতে হবে। এরপরে টেবিলের দুইটা হচ্ছে ইয়া থাকে, সেকশন থাকে। একটা হচ্ছে ধরেন উপরে হচ্ছে হেডার সেকশন, যে টেবিলের হেডারে কি কি থাকে। যেমন ধরো একজন স্টুডেন্টের কথা বলতেছি, প্রথমে থাকবে কি রোল নাম্বার, তারপর থাকে নাম, তারপর থাকবে হচ্ছে সেমিস্টার, তিনটা দিলাম। ঠিক আছে, নাম, হচ্ছে রোল নাম্বার, নাম, সেমিস্টার, তিনটা দিলাম। ঠিক আছে, তো সেই জন্য যেহেতু আমার প্রথমত যে হেডার সেকশনটা দরকার, এই জন্য এটাকে বলা হয় টেবিল হেড। ঠিক আছে, যে টি হেড মানে কি টেবিল হেড। এই টেবিল হেডের মধ্যে এখন আমার যে ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করব, কি কি ভ্যালু বললাম, রোল নাম্বার, নাম আর সেমিস্টার, তিনটা অ্যাসাইন করব। এখন এই তিনটাকে আমরা কিভাবে করতে পারি, দুইভাবে করতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে টিডি, টেবিল ডাটা, টেবিল ডাটা, টেবিল ডাটা দিয়ে কি হয়, আর একটা আছে টেবিল হেড, টিএইচ। এই দুটো দিয়ে কি হয় এটা একটু দেখাবো। যদি টেবিল ডাটা দিয়ে আমি দিই হচ্ছে কি রোল নাম্বার, রোল নাম্বার, ঠিক আছে, দেখেন শো করতেছে। সেম জিনিস আমি যদি টিএইচ দিয়ে দিই, ঠিক আছে, আমি আবার দিলাম হচ্ছে রোল, রোল নাম্বার, দুইটার মধ্যে পার্থক্য কি, একটা বোল্ড আর একটা বোল্ড ছাড়া। তো আমরা মূলত টিএইচ টা ইউজ করব। ঠিক আছে, টিডিটা আমরা এখানে ইউজ করব না। ওকে, তো এখানে আমরা রাখলাম হচ্ছে, এটার মধ্যে রাখলাম রোল নাম্বার, আবার নিলাম টিএইচ, এর মধ্যে কি রাখবো নেম। ঠিক আছে, নেম বলতে এখানে রাখলাম হচ্ছে স্টুডেন্ট নাম রাখি। ঠিক আছে, স্টুডেন্ট নেম। এন্ড লাস্ট যেটা রাখবো সেটা হচ্ছে কি সেমিস্টার। কোন সেমিস্টার কি, আমরা সেমিস্টারটা রাখি সেমিস্টার। ঠিক আছে, এটা ছিল আমার কি হেড, মানে উপরের অংশ। এবার আমরা যাবো বডিতে। এই টি এইচ শেষ হলো, এখানে আমরা লিখবো টি বডি, টেবিল বডি। তো এখানে আমরা মূলত টেবিল বডি ইউজ করতেছি। তো টেবিল বডির মধ্যে আমরা টেবিলের যে ডাটাগুলো থাকবে আর কি, ভিতরে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো দেবো। ঠিক আছে, এর জন্য এখানে আমরা টেবিল ডাটা ইউজ করব। ঠিক আছে, টেবিল ডাটা। ওকে, আচ্ছা, টেবিল ডাটার আগে আমরা টেবিল রো নিব। ঠিক আছে, টেবিল রো, টেবিল রো এর মধ্যে কি দিব, টেবিল ডাটা দিব। ঠিক আছে, এটাকে আমরা টেবিল রো এর মধ্যে রাখবো, কারণ এটা আমরা একটা কার মধ্যে রাখতেছি, রো এর মধ্যে, টেবিল রো। ঠিক আছে, এখন টেবিল ডাটা দিব। এই টেবিল ডাটাতে কি কি দিব, প্রথমে কি আছে রোল নাম্বার। এক একজন রোল নাম্বার ফার্স্ট থেকে বলে, বল। 8, লাস্টের 3 ডিজিট 765, এটা রোল। ওকে, এরপরে আবার টেবিল ডাটা, নেম, নাম কি দিব, রাব্বি। ঠিক আছে, এরপর আমার লাস্টে কি আছে, সেমিস্টার। কোন সেমিস্টার, থার্ড, থার্ড। এইটাকে ধরে জাস্ট কপি করব। কয়বার, কয়জন আছে আমরা, আর বাকি কয়জন আছে, কয়জন, 4 জন, 1 2 3 জন। ওকে, এরপর হচ্ছে কে আছে, রোল বলেন। 786। ওকে, নাম সনম, থার্ড। ওকে, তোর 764, নাইম, নাইম, থার্ড। আপনার 772, নাম কি জানো, বৃষ্টি, বৃষ্টি, থার্ড। আচ্ছা, তাহলে আমার বাদ গেছে কি সনম, বৃষ্টি। আচ্ছা, যাই হোক, এখানে আমরা কয়জন আছি, 4 জন। কোনটা দুইটা হইছে, রাব্বি দুইটা হইছে। ওকে, তোমার চেয়ে কত, সনম 786, সনম। আচ্ছা, তো এখানে মূলত টেবিলের যে হচ্ছে আমার উপরের সেকশন এবং টেবিলের যে বডি সেকশন তৈরি, কিন্তু এটা কি আসলে টেবিল দেখাচ্ছে, টেবিল দেখাচ্ছে না। তো টেবিল দেখানোর জন্য কি করতে হবে, আমাকে বর্ডার দিতে হবে। প্রত্যেকটার জন্য বর্ডার থাকবে। কোথায় দিব, এই যে টেবিল আছে না, এই টেবিলের এখানে বলে দেবো কি বর্ডার। কতটুকু দিব বর্ডার, আমি দিলাম 3 দিলাম। ঠিক আছে, দেখেন আমার চারিদিকে 3, মানে মোটা, কতটুকু মোটা করতেছে। আমি এখানে যদি 1 দেই, দেখেন একদম চিকন চিকন হয়ে যাবে। ঠিক আছে, আমি মূলত দিলাম 3। এটাই মূলত হচ্ছে কিভাবে টেবিল ক্রিয়েট করা হয়। আরো আরো অনেক কিছু আছে টেবিলে, তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আপাতত কিভাবে টেবিলটাকে আমরা তৈরি করতেছি ওইটা আমরা দেখলাম। ঠিক আছে, এটা মূলত হচ্ছে টেবিল তৈরি করা। এখন এর মধ্যে কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে
কল স্প্যান আছে, র স্প্যান আছে। কল স্প্যান কি, যে যদি আমরা দুই বা ততোধিক কলামকে একত্রিত করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কল স্প্যান। এটা আমরা কোথায় ইউজ করব, এটা আমরা ইউজ করব এরকম জায়গাতে, মানে হচ্ছে টেবিল হেডে। আর একটা আছে রো স্প্যান, মানে একাধিক রো মিলা যদি আমরা একটা রো বানাইতে চাই সেক্ষেত্রে আমরা রো স্প্যানটা ইউজ করবো। এটা আমরা পরবর্তীতে দেখে নিব, ঠিক আছে। ওকে, এই মূলত ছিল হচ্ছে আমাদের টেবিল।